فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان অধ্যক্ষের কাসিরুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী দক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একঝাঁক ইলমে ইলাহি তরুণ ছাত্র কাফেলা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হলো মাদ্রাসা কওমিয়ার সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ চায় উক্ত বিষয় সামনে কিছু আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন এক সময় মাদ্রাসা কওমিয়ার ইতিহাস অবদান সম্পর্কে আলোচনা করতে বসেছি যে সময় সত্য আর মিথ্যার লড়াই হলে মিথ্যা দল হয়ে যায় শক্তিশালী, মিথ্যার আবরণে ঢাকা পড়ে সত্য সে রূপ ধারণ করে, জালিমের অত্যাচারে মাজলুমরা বেঁচে থাকার জন্য আর্তনাদ চিৎকার করে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আলোচনা করা যাক মাদ্রাসা কওমিয়ার সংক্ষিপ্ত ইতিহাস। 1805 সালে যখন ইংরেজরা ভারতবর্ষে তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষকে হাতিয়ে নিচ্ছিল, ঠিক তখনই মুসলিম মুজাহিদরা ঝাঁপিয়ে পড়েছিল রক্ষা করার জন্য। কিন্তু তারা ভারতবর্ষকে রক্ষা করতে পারেনি, বরং ইংরেজদের গোলাবারুদের মাধ্যমে অধিকাংশ আলেমই শহীদ হন। তাই একটা সময় প্রকৃত আলেম এবং প্রকৃত মুজাহিদ সংকট দেখা দেয়। সেই সংকট পুনরুদ্ধার হয় 1863 সালে প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠানে ছাত্ররা দিনের বেলা ব্যস্ত থাকত ইলমে দ্বীন অন্বেষণে, লালন করত জিহাদি তামান্না এবং রাতের আধারে প্রভুর সান্নিধ্য লাভের জন্য অশ্রু শীতল চোখে রোনা জারি করতেন। সেই ধারাবাহিকতায় 1901 সালে বাংলার সবুজ শ্যামল ভূমিতে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম মনিরুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, যার প্রতিচ্ছবি হিসাবে আজ বাংলার প্রতিটি অঞ্চলে গড়ে উঠেছে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসায়ে কওমিয়া। প্রিয় উপস্থিতি, এবার আসুন আলোচনা করা যাক মাদ্রাসা কওমিয়া অবদান সম্পর্কে। মাদ্রাসা কওমিয়া অবদান সম্পর্কে আলোচনা করে শেষ করা সম্ভব নয়, তারপর কিছু পেশ করছি। খোদাবীতি ও ইলাহির মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে ইসলামের ছাত্রছায়ায় আশ্রয় দিয়েছে মাদ্রাসায়ে কওমিয়া। শুধু তাই নয়, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন ছাত্র আদর্শ নীতিবান মানুষ হয়ে সমাজে আদেশের সুগ্রাণ ছড়াবে, এবং আরও শিক্ষা দেওয়া হয় কিভাবে একটি সমাজকে আদর্শ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু আজ বড় পরিতাপের সাথে বলতে হয়, কিছু কিছু মানুষ কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে বলে মাথায় নাকি জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়। আজ আমরা আমাদের এই মসজিদে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে চাই, মাদ্রাসা কোনো জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয় না, বরং কলেজ ভার্সিটিগুলোতে তোমরা সেই দেখুন সেখানে অবৈধ অস্ত্র আদান প্রদান করা হয়। আমরা আরো জানিয়ে চাই, মাদ্রাসায় কোনো ছাত্র অন্য ছাত্রকে পিঠে হত্যা করে নেই, ভার্সিটিগুলোতে হাজার হাজার আপনাকে পিঠে হত্যা করা হচ্ছে, হাজার হাজার তানিশা ধর্ষিত হচ্ছে। শুধু তাই নয়, ধর্ষণে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার ইতিহাস জানা আছে আমাদের। তাই আপনাদের প্রতি আমাদের দৃঢ় আহ্বান, সময় থাকতে দিনের পথে চলে এসুন, ইহকাল ও পরকালে সফলতা অর্জন করুন। পরিশেষে আমি কবির কণ্ঠ মিলে আমার বক্তৃতা শেষ করছি। অসত্যের কাছে গোপনত নাই হবে শির, ভয় কাবে কাপুরুষ লড়ে যায় বীর। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।